রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে আজ অস্থায়ী আদালত বসার কথা থাকলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এদিকে ভোর রাতে আদালতের ভেতরে আগুনে পুড়ছে নানা নথিপত্র। এতে বিচার কাজ শুরু হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখানে আজকে আদালত বসার কথা ছিল, কিন্তু ঠিক ভোর রাতেই কিন্তু এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আদালত চত্বরের ভিতরে। এবং আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা ভোর 4:22 অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা জানতে পারেন। পরবর্তী তারা বিভিন্নভাবে এখানে আসার চেষ্টা করেন। যেহেতু এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কয়েক দফা বিক্ষোভ চলছিল, ফলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত এখানে আসতে পারেননি, ফলে আগুন কিন্তু তারা সেভাবে ওই সময়টাতে নেভাতে পারেনি। এবং এখানকার যে বিচারিক কার্যক্রমের জন্য যে স্বাভাবিক জিনিসগুলো থাকে, অর্থাৎ চেয়ার সহ অন্যান্য এজলাসের যেসব জিনিসপত্র সেগুলোই কিন্তু ছিল, কাগজপাতি যে সেরকম ছিল তেমনটা কিন্তু নয়, সেগুলো কিন্তু মোটামুটি পুড়ে গিয়েছে। ফলে আদালতের কার্যক্রম পরিচালনা করবার জন্য যে স্বাভাবিক পরিস্থিতি, সেটি কিন্তু যে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে যে সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। ফলে আজকে আমরা দেখেছিলাম যে সারাদিন সকাল থেকে যেহেতু বিক্ষোভ চলছিল, এবং সকাল 10:30টার দিকে কিন্তু শিক্ষার্থীরা গেট খুলে দেয়, এবং প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকজন সদস্য এসেছিলেন এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য এসেছিলেন। তারা কিন্তু এই মাঠটি পরিদর্শন করার জন্য এসেছিলেন এবং আদালত চত্বরটি। তো তারা কিন্তু এসে দেখেছেন যে আসলে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে আজকের যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু কতটুকু করতে পারবেন সে ব্যাপারে কিন্তু তারা কিছুক্ষণ পরে হয়তো জানাবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে বিডিআর হত্যা মামলার যেসব দুটি মামলা ছিল, এর মধ্যে কিন্তু একটি ছিল বিস্ফোরক মামলা এবং আরেকটি হত্যা মামলা। তো হত্যা মামলার যেসব কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং বিচারিক কার্যক্রমে একটু রায় হয়েছে। তবে আরেকটি মামলা যেটি ছিল সেটি হচ্ছে বিস্ফোরক আইনের মামলা। সেই মামলায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিচার কার্যক্রম হয়নি। ফলে বিডিআরের যেসব সদস্য হত্যা মামলায় তারা পুরোপুরি খালাস পেয়েছে, তারা কিন্তু এই মামলায় অর্থাৎ বিস্ফোরক মামলায় তাদের নাম থাকার কারণে তারা কিন্তু গত 16 বছর ধরে কিন্তু অর্থাৎ 2009 সাল থেকে কিন্তু তারা এখন পর্যন্ত কারাগারে রয়েছেন। ফলে একটা মামলা থেকে আসলে জামিন পাওয়ার পরও দ্বিতীয় মামলাটি আসলে বিচার কার্যক্রম শুরু হয়নি, ফলে কিন্তু তারা কিন্তু জামিন পায়নি। এবং সেই দাবিতেই কিন্তু আমরা দেখছিলাম যে সেখানে বিডিআর সদস্যদের যারা পরিবারের সদস্য তারা কিন্তু সেখানে মামলা বিক্ষোভ করছেন। অর্থাৎ দুটি মামলার একটি মামলা জামিন হয়েছে, তারা খালাস পেয়েছে, কিন্তু অন্য একটি মামলা থাকার কারণে সেটির বিচার কার্যক্রম শুরু হয়নি, সেটির শুনানিও শুরু হয়নি। ফলে তারা কিন্তু দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। এবং এই মামলাটি আসলে আজকে ছিল বিচারের প্রথম কার্যক্রম এবং সেখানে কিন্তু জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত মোটামুটি আটকে গেল। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকালকে রাতেও কিন্তু আমরা শুনেছিলাম যে সেটি কেরানীগঞ্জের যে আদালত রয়েছে, সে কেরানীগঞ্জ কারাগারের পাশে, সেইখানেই কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতে হঠাৎ করে এখানে অর্থাৎ বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে যে অস্থায়ী বিচারিক আদালত সেখানে হবার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু রাতে শিক্ষার্থীরা সেটি কিন্তু বাধা দিয়ে থাকেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ আসলে নানা কার্যক্রম চলছিল গত 7 দিন ধরে। আজকে তাদের সমাপনী এবং পুরস্কার বিতরণী হওয়ার কথা ছিল। সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আশেপাশে ঢাকা কলেজের ভিসি, বদরুন্নেসা কলেজের প্রিন্সিপাল সহ আসলে বিভিন্ন যারা শিক্ষানুরাগী তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি শেষ করেছিল তারা, এবং সেখানে যে মঞ্চ নির্মাণ সেগুলো শেষ করেছিল। ফলে রাত 12টা যখন তারা এই খবরটি পায় যে এখানে তাদের যে বিচারিক তাদের এই আলিয়া মাদ্রাসার মাঠে যে আদালত বসবে সেটি কিন্তু রাত 12টায় তারা জানতে পারে। ফলে তারা শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয় এবং তারা বলছেন যে কোনোভাবে তারা আর এই তাদের যে আলিয়া মাদ্রাসার মাঠে তারা কিন্তু আর কোনোভাবে এই বিচারিক কার্যক্রম চলতে দিতে চান না। আপনাকে একটু জানিয়ে রাখি, 2013 সালে বিডিআর যে হত্যা মামলা হয়েছিল সেই মামলার কিন্তু বিচারিক কার্যক্রম শুরুর জন্য আলিয়া মাদ্রাসার মাঠে 3 মাসের জন্য অস্থায়ীভাবে এই আদালতটি নির্মাণ করা হয়। সেখানে
কিন্তু কোনোভাবে সেটি কিন্তু চলতে চলতে এখন পর্যন্ত প্রায় 13 বছর হয়ে গেল, সেটি কিন্তু চলছে এবং এখানে কিন্তু দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার পরিচালনা করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার যে মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট, সেটি মামলার কিন্তু এখানে পরিচালনা করা হয়েছে। অর্থাৎ একটি অস্থায়ী কথা বলে 3 মাসের কথা বলে যে জায়গাটি নেওয়া হয়েছিল ঢাকা আলিয়া কলেজের মাদ্রাসার কাছ থেকে, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। ফলে শিক্ষার্থীরা বলছেন যে তাদের একাডেমিক কার্যক্রম এবং তাদের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি কিন্তু নানাভাবে ব্যাহত হচ্ছে। ফলে তারা বলছেন যে এই আলিয়া মাদ্রাসায় কিন্তু তারা আর কোনো বিচারিক কার্যক্রম চলতে দিতে চান না এবং এই অস্থায়ী আদালতটি যেটি নির্মাণ করা হয়েছে সেটিকে কিন্তু তারা বলছেন যে এটি এখন এখান থেকে সরিয়ে নিতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ করছেন। আমরা দেখেছিলাম যে সকাল 8টার আগে থেকেও, ভোর থেকে যদিও তারা এখানে বিক্ষোভ করছেন, 8টার পরে কিন্তু পুলিশের সাথে কয়েক দফা বাকবিতণ্ডা হয় এবং এরপরে কিন্তু আশপাশে যেসব রাস্তা সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত পরিদর্শন টিমকে তারা আসতে দিয়েছেন এবং তারা হয়তো কিছুক্ষণ পরে আমাদেরকে জানাবেন যে আজকে আসলে কোনো বিচার কার্যক্রম এখানে শুরু হবে কিনা। তো এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। ইশরাত।